ভারতের কেরালা রাজ্যের এলান্থুর গ্রামের একটি বাড়ি। বাইরে থেকে দেখলে সেটি ছিল একেবারেই সাধারণ একটি বাড়ি। সেখানে বসবাস করতেন আয়ুর্বেদিক চিকিৎসক ভগবাল সিং ও তার স্ত্রী লায়লা। স্থানীয়দের কাছে তারা ছিলেন সম্মানিত, শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত দম্পতি। কিন্তু 2022 সালের অক্টোবরে সেই বাড়ি থেকেই বেরিয়ে আসে এমন এক বিভীষিকাময় সত্য, যা শুধু কেরালাই নয়, পুরো ভারতকে স্তম্ভিত করে দেয়। তদন্তে উঠে আসে কালো জাদু ও মানব বলির মাধ্যমে ধন সম্পদ ও সৌভাগ্য অর্জনের আশায় দুই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় পরে কেরালা রিচুয়াল মার্ডার বা হিউম্যান স্যাক্রিফাইস কেস নামে বিশ্বজুড়ে আলোচিত হয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার সূত্রপাত 2022 সালের 27 সেপ্টেম্বর। সেদিন তামিলনাড়ুর বাসিন্দা সেলভারাস প্রতিদিনের মতো তার মা পদ্মা রানীকে ফোন করেন, কিন্তু বারবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করতে পারেননি। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নেন। কোথাও মায়ের সন্ধান না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। তদন্ত শুরু করে পুলিশ পদ্মারানীর মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে। এতে দেখা যায় নিখোঁজ হওয়ার আগে তার সর্বশেষ কথা হয়েছিল মোহাম্মদ শাফি নামে এক ব্যক্তির সঙ্গে। শাফি একটি ছোট রেস্তোরাঁ পরিচালনা করতেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে তিনি এমন কিছু তথ্য দেন যা তদন্তকে সম্পূর্ণ নতুন মোড় দেয়। শাফির জবানবন্দির ভিত্তিতে পুলিশ এলান্থুর গ্রামের চিকিৎসক ভগবাল সিং ও তার স্ত্রী লায়লার বাড়িতে অভিযান চালায়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দুই নারীর দেহাবশেষ। তদন্তে জানা যায় নিহতদের একজন ছিলেন 52 বছর বয়সী পদ্মা রানী। তিনি জীবিকার তাগিদে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী এবং কখনো কখনো লটারির টিকিট বিক্রির কাজ করতেন। অন্যজন ছিলেন রোজলিন। তিনিও আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং লটারির টিকিট বিক্রি করতেন। অভিযোগ অনুযায়ী মোহাম্মদ শাফি নিজেকে তান্ত্রিক ও অলৌকিক শক্তির অধিকারী হিসাবে পরিচয় দিতেন। তিনি ভগবাল সিং ও লায়লাকে বিশ্বাস করান যে মানব বলি দিলে তাদের আর্থিক সংকট দূর হবে এবং সৌভাগ্য ফিরে আসবে। সেই বিশ্বাস থেকেই তারা এই ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে আসে। শাফি প্রথমে ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভগবাল সিং এর সঙ্গে পরিচিত হন। দীর্ঘদিন যোগাযোগের মাধ্যমে তিনি তাদের আস্থা অর্জন করেন। এরপর বিভিন্ন ধর্মীয় আচার ও কালো জাদুর নামে ধীরে ধীরে দম্পতিকে প্রভাবিত করেন। 2022 সালের জুন মাসে প্রথমে রোজলিনকে বেশি অর্থের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হত্যা করে বাড়ির পেছনে দাফন করা হয়। কয়েক মাস পর একই কৌশলে পদ্মা রানীকেও ডেকে এনে হত্যা করা হয়। দুই ক্ষেত্রেই প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পদ্মা রানীর নিখোঁজ হওয়ার ঘটনাই শেষ পর্যন্ত পুরো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। তার ছেলে সেলভারাজের অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোতে থাকলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তদন্তে আরও জানা যায় অভিযুক্ত মোহাম্মদ শাফির বিরুদ্ধে এর আগেও চুরি, হামলা ও হত্যা চেষ্টা সহ একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড ছিল। পুলিশ তার অতীত অপরাধের তথ্যও আদালতে উপস্থাপন করে। 2023 সালের জানুয়ারিতে পুলিশ আদালতে বিস্তারিত অভিযোগপত্র জমা দেয়। সেখানে অপহরণ, হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ নষ্টের মতো একাধিক অভিযোগ আনা হয় 3 অভিযুক্তের বিরুদ্ধে। পরে কেরালা হাইকোর্ট তাদের জামিন আবেদন খারিজ করে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কেরালা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
অন্ধবিশ্বাস ও কালো জাদুর নামে অপরাধ ঠেকাতে কঠোর আইন প্রয়োগের দাবি ওঠে। পাশাপাশি পুলিশের কাছে আগে জমা পড়া নিখোঁজ ব্যক্তিদের অনেক পুরনো মামলাও পুনরায় তদন্ত শুরু করা হয়। পদ্মারানীর দুই ছেলে সেলভারাস ও সেট্টু পরে আদালতের অনুমতি নিয়ে মায়ের দেহাবশেষ গ্রহণ করেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করার পর শেষকৃত্য সম্পন্ন করা হয়। বর্তমানে সেলভারাস ভারতের চেন্নাইয়ে একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় ভাই সেট্টু একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবদ্দশায় সন্তানদের প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিল পদ্মারানী। সন্তানরা সেই স্বপ্ন পূরণ করলেও তা দেখে যেতে পারেননি তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে এলান্থুরের যে বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটি এখন প্রায় পরিত্যক্ত। স্থানীয়দের অনেকেই এখনো বাড়িটির পাশ দিয়ে যেতে ভয় পান। 2026 সাল পর্যন্ত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। 3 অভিযুক্তই কারাগারে রয়েছেন এবং মামলাটি আদালতে বিচারাধীন। কেরালার এই ঘটনা আজও ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও আলোচিত হত্যাকাণ্ড হিসাবে বিবেচিত হয়। এটি শুধু একটি অপরাধের গল্প নয়, বরং অন্ধবিশ্বাস, প্রতারণা এবং কুসংস্কারের ভয়াবহ পরিণতিরও একটি সতর্কবার্তা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।